ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন অভিযানে যে দেখি যে আসলেই কোনো ভিত্তি নাই। এবং এই বাড়িটাই আসলে অভিযোগ, মানে অভিযান চালানো কি কারণে? এই বাড়িতে অভিযান চালানো যাবে না, এই ধরনের কোনো আমি সেটা বলি না, আমি বলছি আসলে কোন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে? সব তথ্যকে আমরা মানে প্রকাশ করতে বাধ্য। আপনি যে তথ্যটা আমাকে দিয়ে বলেন যে স্যার অমুক জায়গায় মোবাইল কোর্টে যান, সেই তথ্যটাকে আমি সবাইকে দিয়ে দেবো? আমি সেটা বলি না, আপনি যেটা বলেছেন কোন তথ্যের ভিত্তিতে, এই তথ্যটা চাওয়াটা তো ঠিক হয় না। মানে সেই বহিরাগতদের পাইছেন সবার বাড়িতে, সব প্রার্থীর বাড়িতে ওই অভিযানগুলো হয়েছে কিনা? না, হয়নি। শুধু একটা প্রার্থীর বাড়ি। হ্যাঁ, 200 লোক আছে এরকম তথ্য দেয় অনেকে। আমি একটু প্রশ্ন করি সবাই আসলে স্যার, সুনির্দিষ্ট আপনার তথ্যের ভিত্তিতে আছে, সেই তথ্য আসার পরে এখানে স্যার আপনার কোনো কিছুই ভ্যালিডি, এই ব্যাপারটাই স্যার আপনার একটু স্পষ্ট একটা বক্তব্য চাচ্ছি। আমরা আমাদের যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বলেন এবং আমাদের নির্বাচন কমিশনের যেই আমাদের নির্দেশনা আছে, সেখানে আমাদের সকল প্রার্থীকে ডাকা হয়েছিল এবং তাদের আচরণবিধি সম্পর্কে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো ধরনের কোনো বহিরাগত আমাদের এই নির্বাচনে প্রবেশ করে নির্বাচনকে যেন ভণ্ডুল না করে, সেটার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো। এবং উভয় পক্ষ বলতে আমাদের এখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে সবাই অভিযোগ করছেন তাদের অন্য প্রার্থী, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে, যে না এই উপজেলায় বিভিন্ন জায়গা থেকে আমাদের বহিরাগত লোক আসছে, সেটা কলাপাড়া থেকে আসছে অথবা বরগুনা থেকে আসছে, বরিশাল থেকে আসছে। এই জন্য অলরেডি এটা আমাদের সেকেন্ড বাড়ি যেখানে আমরা সার্চ করছি। এটা এমন কিছু না যে না এটাই মানে প্রার্থীর বাড়ি টার্গেট করে আমরা এসেছি, এই ধরনের কিছু না। আপনার নিয়মিত যে এটা আমাদের, আমি এসেই বলেছি প্রার্থীকে যে এটা আমাদের একটা এই অভিযানগুলো অন্যান্য প্রার্থীর বাড়িতে হবে কিনা সেটা অভিযোগ পেলে আমরা আটক আছে কিনা স্যার? এটা প্রশ্ন না, এটা প্রশ্ন না, কি বলেন আপনি? এটা প্রশ্ন না। থ্যাংক ইউ স্যার। এটা অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।